প্রিয় ভাই আমার, আপনার কাছে কি সময় হবে আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য? আপনি কি জানেন একটা মানুষের সব থেকে হৃদয় বিদারক আর অসহায়ের মুহূর্ত কোনটি? সেটি হচ্ছে আলমে বরজক, এই কবরের জিন্দিগি। হাদিস শরীফে আছে একজন মাইয়াতকে যখন এই কবরে রাখবে, কবরে রেখে 40 কদম যেতে যতটুকু সময় লাগবে ততটুকু সময় পর একজন ফেরেশতা আসবে, এসে 3টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্নটি হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে ছিলেন? যে মুনাফিক দুনিয়াতে আল্লাহ পাকের নাফরমানি করেছে এবং আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা বলেছে, সে হাউমাউ করে কেঁদে উঠে বলবে লা আদলি, আমি জানি না। তাকে 2 নম্বর প্রশ্ন করা হবে, মান দিনুকা, তোমার দিন অথবা তোমার ধর্ম কি ছিলেন? সে হাউমাউ করে কেঁদে উঠে বলবে লা আদলি, আমি জানি না। তাকে 3 নম্বর প্রশ্ন করা হবে, মান নবিউকা, তোমার নবী কে ছিলেন? সে খুব আফসোসের সাথে আর কেঁদে বলবে লা আদলি, আমি জানি না। তখন আল্লাহ পাক বলবেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাগবারু আনহা লা তুফাত্তা লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জাবালু ফি সাম্মিল কিয়াদ, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং তাদেরকে জান্নাতেও প্রবেশ করানো হবে না যতক্ষণ পর্যন্ত সূর্যের ছিদ্র প্রবেশ করিবে। তখন সে হাউমাউ করে কেঁদে উঠে বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, হে আল্লাহ, আমাদেরকে এখান থেকে বের করে দাও, আমাদেরকে দুনিয়াতে পাঠাও, এবার গেলে আমরা ভালো কাজ করব আর খারাপ কাজ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবে আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে হায়াত দিই নাই? আমি কি তোমাদেরকে এত দীর্ঘ হায়াত দিই নাই? তোমরা ভালো কাজ করো নাই, আর তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হবে না। তখন ডান পাশের মাটি আর বাম পাশের মাটি এত জোরে চাপ দিবে, হাদিস শরীফে আছে ডান পাশের পাঁজরের হাড় আর এই বাম পাশের পাঁজরের হাড় এইভাবে ঢুকে যাবে। ছোটবেলায় যে মায়ের দুধ খেয়েছে সেই দুধ নাক মুখ দিয়ে বেরিয়ে যাবে। ওয়াকাযালিকা নাজ্জিল মুজরিমিন, আর আল্লাহ পাক এইভাবেই নাফরমানদের প্রতিদান দিয়ে থাকে। প্রিয় ভাই আমার, আপনি যেহেতু ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, আশা করি ভালো লেগেছে। ভাই হিসেবে আমার ভিডিওটা শেয়ার করে দিন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন। আমি ভাই হিসেবে মন থেকে আপনার জন্য দোয়া করব। সালামুন কাওলাম মির রব্বির রহিম, আল্লাহ পাকের পক্ষ হতে আপনার উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক। আল্লাহর রাসূল বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও তোমরা পৌঁছিয়ে দাও।